আচ্ছা ওকে, আমরা আজকে আরেকটা রুল শিখবো। হ্যাঁ, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরস আসে। হ্যাঁ, ক নম্বরে আসে শান্ত। 18 এর 1 নম্বর অঙ্ক। এখানে বলেছে যে cot cos ইনভার্স sin tan ইনভার্স 3/4 ইজ ইকুয়াল টু ওই 3/4 ই প্রুফ করো। তো যখন এরকম আসবে তোমার মাথায় চিন্তা করতে হবে যে আমরা গত ক্লাসে এই কথাটুকু আমি বলেছিলাম যে sin ইনভার্স x, sin ইনভার্স ভ্যানিশ, শুধু x থাকে। cos ইনভার্স ভ্যানিশ, শুধু কি থাকবে? x থাকবে। tan ইনভার্স ভ্যানিশ, শুধু কি হবে? x থাকবে। ওকে, তার মানে দেখো কোসেক এর অপোজিট কি? কোসেক ইনভার্স কত? x, কত? শুধু x থাকবে। তারপরে এর অপোজিট কত? সেক ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? x থাকবে। তারপরে কট ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? সেটা শুধু x থাকবে। এক কথায় একটা ইনভার্স থাকলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার মাথায় ছিল যে শুধু 3/4 প্রুফ করতে হবে। তার মানে আলটিমেটলি আমার এইটুকু দেখো যে করে হোক ভ্যানিশ করতে হবে। এইটুকু যদি ভ্যানিশ না করতে পারো, এই শুধু 3/4 তুমি আনতে পারবে না। ওকে ডান। আমরা কি করছি? লেফট হ্যান্ড সাইড তুলছি। তোলার পর তোমার মেন পারপাসটা হবে ভ্যানিশ করতে গেলে এইখানে আছে দেখো সাইন, আর এইখানে আছে তোমার কত? tan। তো আমি বললাম যে সাইন ইনভার্স হলেই ভ্যানিশ, tan ইনভার্স হলে ভ্যানিশ। তো এইখানে সাইন আছে, তো এইখানে tan ইনভার্স আছে। তো আমরা আবার জানি একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে কনভার্ট করা যায়। সেটা কিভাবে কনভার্ট করা যায় আমরা গত ক্লাসে শিখেছিলাম। দেখো এখানে লিখেছি, এখানে tan ইনভার্স 3/4 এর জন্য একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। tan ইনভার্স কত? লম্ব বাই কত? ভূমি। tan কত? লম্ব বাই কত? ভূমি। লম্ব বাই ভূমি আমি আমি বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, আঁকছি। তার দুইটা বাহু জানা থাকবে, দুইটা বাহু জানা আছে, লম্ব আর ভূমি জানা আছে। হ্যাঁ, তৃতীয় বাহু বের করতে হবে। এখন তৃতীয় বাহু কিভাবে বের করব? পিথাগোরাস সূত্র দিয়ে। পিথাগোরাস সূত্রটা ছিল অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা দিছি। আমার লম্ব 3 আর ভূমি কত? 4। ক্যালকুলেশন করে কত পাইলাম? 25। আর স্কয়ারটা ওই পাশে দিলে √25 মানে কত? 5। তার মানে এটা পাইলাম কত আমরা? 5। ওকে, তো আমি কিসে কনভার্ট করব? আমার এই ইনভার্সের পাশে যেটা থাকবে কি ছিল? সাইন ছিল। কারণ সাইন, এখানে সাইন আছে আর এখানে সাইন না হলে কোনোদিনও ভ্যানিশ পসিবল না। তো আমার মাথায় ছিল এখানে যে সাইন আছে অবশ্যই এটা আমি সাইন ইনভার্সে কনভার্ট করব। সেই জন্য কি লিখছি দেখো, এই ফিগার থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব বাই কত? অতিভুজ। কি লেখা যায়? লম্ব বাই কত? অতিভুজ। এটা থেকে লেখা যায় কত? লম্ব বাই কত? অতিভুজ। ওকে, তো লম্ব বাই অতিভুজ লিখছি। সাইন, এবার দেখো সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে গেছে। এখানটা শুধু রয়েছে 3/5। আর আগে কিন্তু ছিল এই যে কট কস ইনভার্স, এই যে কট কস ইনভার্স রয়ে গেছে। আর সাইন ইনভার্স ভ্যানিশ, শুধু 3/5। এখন তুমি দেখলে যে কস ইনভার্স আর কট ইনভার্স, তো অবশ্যই তোমার পাশে কট আছে, এখানে কস ইনভার্স আছে। এটা কখনোই কট ইনভার্স না হলে ভ্যানিশ করা পসিবল না। ওকে, এটা কট আছে, এটা কস ইনভার্স আছে। অবশ্যই এই কস ইনভার্সকে কট ইনভার্সে দিতে হবে। তো কস ইনভার্সের জন্য আমরা আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। আমরা বলেছি যে cos θ সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কত? অতিভুজ। এই লম্ব বের করব। তো কিভাবে লম্ব বের করব? আমরা এটা পিথাগোরাসের সূত্র শিখব। তো পিথাগোরাসের সূত্র কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে লম্ব স্কয়ার, ভূমি কত? 3 আর অতিভুজ কত? 5। তো দেখো এই 5 স্কয়ার মানে 25 আর 3 স্কয়ার মানে কত? 9। এই +9 একবারে ওই পাশে নিয়ে গেছি। হ্যাঁ, -9। এটা ক্যালকুলেশন করলে 16 আর লম্ব স্কয়ার যদি 16 এর উপর দিই সেটা কত আসে? 4। তার মানে কত? লম্ব পাইলাম কত? 4। তো এইখান থেকে তোমার পাশে কি ছিল? কট। অবশ্যই কট ইনভার্স না হলে কোনোদিনও এটা ভ্যানিশ হয় না। তো কট থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা? বলো, cot θ is equal to tan যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot কি? ভূমি বাই লম্ব। cot কত? ভূমি বাই লম্ব। এবার cot আর cot ইনভার্স ভ্যানিশ, আলটিমেটলি 3/4 থাকছে। এটাই রাইট হ্যান্ড সাইড। এনি প্রবলেম?
না স্যার। স্যার এটা কি স্যার না স্যার। ডাইরেক্ট করা যেত না স্যার? স্যার লম্ব বাই ভূমি আসবে না? বলো বলো সামি বলো। স্যার এটা কি ডাইরেক্ট করা যেত না, মানে আপনি আলাদা আলাদা ভাবে বসাইছেন না স্যার? স্যার এটা যদি একবারে করতাম স্যার, কট কট করতাম আর এই যে সাইন আর টেন কে সাইন আগে রাইট সাইড থেকে আসতে হবে সামি, আগে রাইট সাইড থেকে আসতে হবে। হ্যাঁ, এটা কট কস ইনভার্স হয় না, এটা তো একবারে তুমি ভ্যানিশ করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আগে রাইট সাইড থেকে আসতে হবে। ওকে সামি? জি স্যার। ওকে, স্যার ওখানে কট ইনভার্স 4/3 হবে না? হ্যাঁ স্যার কট ইনভার্স 4/3 হবে না? না, ট্যান হলো লম্ব বাই ভূমি, আর কট হলো ভূমি বাই কত লম্ব। ঠিক আছে মোহাম্মদ? জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার দেখো, এই এই 17 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2 নম্বরে আসে। ঠিক আছে, sec ইনভার্স sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec ইনভার্স স্কয়ার cot ইনভার্স 3। এইটি ইকুয়াল টু তোমার 15 প্রুফ, এইটি ইকুয়াল টু তোমার 15 প্রুফ। এইটি ইকুয়াল টু তোমার 15 প্রুফ করতে বলছে। ওকে, আমরা কি করছি, sec আর tan এর একটা রিলেশন জানি, sec আর tan এর একটা কি জানি রিলেশন জানি। ঠিক আছে, তোমাকে আর একটু শিখাবো। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin থিটা হোল স্কয়ার। সামি বোঝা যায়, লেখা বোঝা যায় এবার? জি স্যার, এইভাবে লেখা। আচ্ছা, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin থিটা হোল স্কয়ার। তারপরে লিখতে পারো তুমি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি cosec স্কয়ার থিটা বের করো তাহলে 1 প্লাস কত cot স্কয়ার থিটা। ঠিক আছে, এরপরে তুমি sec আর tan এর একটা রিলেশন জানো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এখান থেকে sec স্কয়ার থিটা যদি বের করো 1 প্লাস কত tan স্কয়ার থিটা। কোনো সমস্যা আছে? না কোনো স্যার। সমস্যা আছে? নাই। তাহলে দেখো, এইখানে আমি এইটাকে যদি থিটা মনে করি, sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 প্লাস sin স্কয়ার থিটা। এইটাকে যদি থিটা মনে করি cosec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো তাহলে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাকে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটাকে লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। ওকে, আর স্কয়ার থাকলে কি টোটালটা হোল স্কয়ার করে লিখলাম। তো sin স্কয়ার থিটা মানে কি sin থিটা হোল স্কয়ার ছিল, সেটা টোটালটাকে হোল স্কয়ার দিলাম। এর আগে তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। এই যে দেখো, sin স্কয়ার থিটা মানে কি sin থিটা কি টোটালটা হোল স্কয়ার। এইখানে tan স্কয়ার থিটা ছিল, এখানে tan থিটা টোটালটা হোল স্কয়ার করে দিলাম। ওকে, তারপরে যে tan ইনভার্স ভ্যানিশ, এই 2 এর স্কয়ার, cot ইনভার্স ভ্যানিশ, এই 3 এর স্কয়ার। ওকে, পারবো না? তারপরে ক্যালকুলেশন করলে এরকম। এখন কোশ্চেন হলো স্যার আপনি এটা করলেন কিভাবে? আমার মাথায় আসলো যে এই sec আর tan এর একটা রিলেশন আছে। শোনো, এই sec আর এই tan তোমার ভ্যানিশ করতে গেলে অবশ্যই দুটো tan tan হইতে হবে, অবশ্যই দুটো cosec cosec হইতে হবে, বা cot cot হইতে হবে, বা কি হইতে হবে, এটাও tan tan হইতে হবে, বা sec sec হইতে হবে, নইলে তো ভ্যানিশ হবে না। কি am I right? আমার কথা শোনো। জি স্যার। হ্যাঁ, ভ্যানিশ হইতে গেলে হয় দুটোই sec হইতে হবে, না দুটোই tan হইতে হবে, না দুটোই cosec হইতে হবে, না দুটোই cot হইতে হবে। তো এখন আমি বিপদে পড়ে গেছি। যে বিপদে দেখো, তাহলে আমার মেন পারপাসটা কি, আমার যে সেম বানাতে হবে।
তো বানানোর ক্ষেত্রে আমি একটা ফর্মুলা জানি, দেখলাম যে sec আর tan এর একটা রিলেশন আছে যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। সেখান থেকে আমি sec স্কয়ার থিটা লিখলাম যে দেখো sec স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখে নিলাম 1 প্লাস কত tan স্কয়ার থিটা। এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটাও জানতাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। cosec স্কয়ার থিটা বের করলে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর টোটালটা হোল স্কয়ার করা যায়, টোটালটা হোল স্কয়ার করে দিয়েছে, এটা টোটালটা হোল স্কয়ার করে দিয়েছে। tan ইনভার্স ভ্যানিশ, এই 2 এর স্কয়ার, এই cot ইনভার্স ভ্যানিশ 3 এর স্কয়ার। এখন কোশ্চেন হলো স্যার আমি যদি এইরকম না করে ডাইরেক্ট এই tan ইনভার্সটা আমি সেকে নিতাম, কোনো সমস্যা ছিল না। আমি এই tan ইনভার্সটা কিসে নিতাম ডাইরেক্ট সেকে। তাহলে দেখো tan থিটা log এর নিচে কিছু নেই মানে কত আছে tan ইনভার্স 2 লম্ব বাই কত ভূমি, এটা পাইতাম কত 2 স্কয়ার আর এটা 5, তাই না? sec থিটা কি লিখতে পারতাম sec cos যদি কি ভূমি বাই অতিভুজ হয় sec কি বলো sec অতিভুজ বাই কত ভূমি, তাহলে এইটা। আর cot ইনভার্স কত cot ইনভার্স তুমি যদি 3 দেখো এটার জন্য নিচে কিছু নেই মানে কত আছে 1। cot কত tan যদি লম্ব বাই ভূমি হয় cot কত cot কত বলো tan যদি লম্ব বাই ভূমি হয় ভূমি বাই লম্ব। হ্যাঁ ভূমি বাই লম্ব। এইটা পাবো কিভাবে 1 স্কয়ার আর √10 পাবো। এখন দেখো তুমি এটা কিসে নিবা কোসেক আছে তাই না? এখানে cot ইনভার্সে তুমি কোসেক কিসে না ইনভার্সে নিবা। কোসেক মানে কি কোসেক ইনভার্স কত কোসেক ইনভার্স কত বলো বলো আরে বলতে হবে আমি তো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি না অতিভুজ বাই লম্ব? অতিভুজ বাই লম্ব, তার মানে এটা বাই 1, তার মানে এটা বাই কত 1। ঠিক আছে, তুমি যদি এখানে এখন মানটা বসাইতে দেখো tan ইনভার্সের জায়গায় কি বসাইতে tan ইনভার্স 2 এর জায়গায় পাইছো তুমি হলো sec ইনভার্স √5। তাহলে or এইখানে ছিল এরকম sec ইনভার্স √5 প্লাস cosec স্কয়ার cosec স্কয়ার cot ইনভার্সের জায়গায় পেয়েছো cosec ইনভার্স √10 cosec ইনভার্স √10। ঠিক আছে, এখন দেখো এইটাকে টোটালটা স্কয়ার করে দিব তাই না? sec ইনভার্স √5 টোটালটা স্কয়ার প্লাস cosec ইনভার্স √10 টোটালটা হোল স্কয়ার। দেখো sec ইনভার্স কেটে গেল থাকলো কি √5 স্কয়ার, cosec ইনভার্স কেটে গেল থাকলো √10 স্কয়ার, তার মানে কত 5 প্লাস কত 10, তার মানে ওই সেই 15। দেখছো, তার মানে তুমি যে কোনো তোমার যেটা ভালো লাগে আমি সেটা করাই দিলাম। হ্যাঁ, তুমি যেটা ভালো পছন্দ মনে করো সেটাই করে নিও। ওকে স্যার এই ম্যাথটার হলো দুইটা নিয়ম, যে কোনো একটা নিয়মে করলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা নিয়মে করলেই হবে। আমি জাস্ট করে দিলাম যে বেসিকটা যাতে একটু স্ট্রং হয়। ওকে ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা আছে? নো স্যার। কেউ প্রেজেন্ট না দিয়ে লিভ নিবা না, ঠিক আছে? প্রেজেন্ট না দিয়ে লিভ নিবা না, এটা তোমারই ক্ষতি। ওকে, যাই করো প্রেজেন্ট দিয়ে যাবা, ঠিক আছে? 19-এর 2 নম্বর ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারও আসছে, বুঝছো? 19 সালেও আসছে, 17 সালেও আসছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, 19-এর 2 দেওয়া আছে এরকম। আমার প্রুফ করতে হবে x² + y² কত 1। আমার মেন উদ্দেশ্য তাহলে এই sin ইনভার্স ভ্যানিশ করতে হবে। তো আমি কি করলাম
এটা সাইন ইনভার্স না রে, হ্যাঁ ঠিক আছে সাইন ইনভার্স। সাইন ইনভার্স এটা ওই পাশে নিয়ে গেল, এই সাইন ইনভার্স হয়ে যায়, গত ক্লাসে বলেছিলাম এক পাশে থেকে আরেক পাশে চলে গেলে বা সাইন দিয়ে গুণ করলে একই হয়। দেখো এক পাশে x কিন্তু আমি ফ্রি করে ফেলাইছি, আমার উদ্দেশ্য ছিল x ফ্রি করা, তাই না? আমি দেখো প্রথমে এই প্লাসটা ওই পাশে নিয়ে যে মাইনাস করছি, প্লাসটা ওই পাশে নিয়ে যে কি করছে মাইনাস করছি, তাই না? ওকে, তারপর আমার উদ্দেশ্য ছিল যে x ফ্রি করা। তো আমি দেখলাম যে বোথ সাইড যদি সাইন দিয়ে গুণ করি তাহলে এই সাইন সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, বা এই সাইন ইনভার্সটা ওই পাশে নিয়ে গেল, শুধু সাইন হয়ে গেল, x টা কিন্তু ফ্রি হয়ে গেছে। এবার এই দিকে আমরা চিন্তা ভাবনা করব। ওকে, সাইন এর হিসাব করো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখান থেকে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এই ধরে পড়ে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? লাইনে আছে তো, এই লাইন আছে? জি স্যার। আচ্ছা 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে, কোন ধরে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো অল পজিটিভ, এটা অল পজিটিভ। কারা যেন মেসেজিং করতেছে, আরে বাবা ক্লাস টাইমে মেসেজিং করলে তো সমস্যা হয়। ওকে, সাইন 90 মাইনাস থিটা, তো অল পজিটিভের ঘরের চিহ্ন প্লাস, আর 90 ডিগ্রির জন্য এই ঘর আর এই ঘরের জন্য তো অ্যাঙ্গেল চেঞ্জ হয়, কোণ চেঞ্জ হয়ে যায়, কোণ চেঞ্জ হয়ে সাইন থাকলে কস হয়ে যায়, কস থাকলে সাইন হয়ে যায়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়, সেক থাকলে কোসেক হয়, কোসেক থাকলে সেক হয়। তো এখানে সাইন আছে, মাস্ট বি সেটা কি হয়ে যাবে কস। হ্যাঁ, তো এটা হয়ে গেল কস, আর এই থিটা কোনোদিন কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো ওকে, এখন দেখো তুমি এটা এখানে কি আছে, x এর কি আছে, স্কয়ার আছে, x এর কি আছে, স্কয়ার আছে। ওকে, আচ্ছা আমি এটাতে না যে আরেকভাবে করে, আমার এইখানে সাইন ইনভার্স আছে, এইখানে cos আছে, অবভিয়াসলি এইখানে কি হইতে হবে, cos হইতে হবে, অবভিয়াসলি এখানে cos না হলে cos ইনভার্স ভ্যানিশ হবে না, তো sin থিটা sin ইনভার্স y/1, তার মানে sin থিটা লম্ব বাই কত অতিভুজ, এইটাকে কি পাবো, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত ভূমি স্কয়ার, এটা স্কয়ার করলাম 1 মাইনাস y স্কয়ার, তার মানে ভূমি কত পাইলাম, ভূমি কত পাইলাম রুট ওভার 1 মাইনাস কত y স্কয়ার। তো এখানে cos আছে, আমরা এখন কিসে নিব, cos এ, তাই না? cos কত ভূমি বাই অতিভুজ, রুট ওভার 1 মাইনাস y স্কয়ার বাই কত 1, এই যে cos ইনভার্স ভ্যানিশ, তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার, আর x স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার এর পাশে নিয়ে আসলো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1 হয়ে গেল। কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে? অথবা আমি না, স্যার। এই লাইনতে আমি কি করতে পারতাম, দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ বিশেষ করে আমরা তো কলেজে পরীক্ষা নিলেই ম্যাথটা দিই, হ্যাঁ তো আবার বোর্ডেও খুব ইম্পর্টেন্ট, এবার 19 সালে আসছে, হ্যাঁ তো বোর্ডে আবার একটু ভুল আছে, বুঝছো? বোর্ডে আসছে এরকম sin ইনভার্স m প্লাস cos ইনভার্স n, হ্যাঁ m ইজ ইকুয়াল টু পাই বাই 2। এখন আমার বইয়ে আছে দেখো দুইটাই sin ইনভার্স, বইয়ে আসছে কয়টো কত, দুইটাই sin ইনভার্স, তাহলে এই অঙ্কটা cos দিয়েও হবে sin দিয়েও হবে, প্রুফ কিন্তু একই আসবে, cos দিয়েও হবে sin দিয়েও হবে, প্রুফ কিন্তু একই আসবে। বোর্ডের অঙ্কটা ভুল আসছে, হয় এখানে sin হবে, ঠিক আছে, না এখানে cos হবে, হয় দুটোই cos হইতে হবে না দুটোই sin হইতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। Yes, sir. জি স্যার। কিন্তু স্যার এখানে যে sin ইনভার্স m আর cos ইনভার্স m, এখানে স্যার দুইটার স্যার এই m টা যদি মানে একটা m একটা যদি n থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ প্রবলেম হবে। ও না না স্যার উপরটাতে একটা x আর একটা y আছে। শোনো, না 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 এটা nই হবে, এটা nই হবে, সরি এটা nই হবে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তখন দুইটা m হয়ে গেলে তো m স্কয়ার প্লাস m স্কয়ার হয়ে যাবে, তখন 2m স্কয়ার জি হয়ে স্যার, যাবে। তাহলে তো okay? হবে না স্যার।
হবে না। তাহলে দেখো বোর্ডে তোমার কি এটা ভুল আসছে, তো দুইটাই সাইন হইতে হবে না দুইটাই কজ হইতে হবে, পুরো সেম আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটু একটু অন্যভাবে এগোই। এখানে কস এরকম আছে, আমি বোথ সাইড এখানে স্কোয়ার ছিল বলে বোথ সাইড কি করলাম, মানে অথবা বোথ সাইড এটাকে স্কোয়ার করে দিলাম, cos স্কোয়ার sin ইনভার্স কত এরকম। তো x স্কয়ার ইকুয়াল টু এটা cos কে কি লেখা যায় একটু আগে বললাম, ফার্স্ট নিয়ম 17 এর ফার্স্ট নিয়ম যেটা দেখলাম, cos স্কয়ার cos থিটা হোল স্কয়ার sin স্কয়ার, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এই যে এই টোটালটা কি করব এখন, টোটালটা হোল স্কয়ার করে লিখব। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin ইনভার্স ভ্যানিশ y স্কয়ার এই যে x স্কয়ার বাই কত, কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তুমি এইখান থেকে এরকম করতে পারো, আবার এইখান থেকে এই যে এরকম করতে পারো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, আমি জাস্ট বেসিকটা তোমার ঢুকাই দিলাম। ঠিক আছে, যেটা বিভিন্ন ভাবে হইতে পারে, হ্যাঁ এটা কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন ভাবে করা থাকলে কি হয়, বেসিকটা ক্লিয়ার হয়। হ্যাঁ ঠিক আছে, কোন প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, 9-2 তোমাকে প্রুফ করতে বলছে, প্রুফ করতে বলছে যে, আচ্ছা লাস্টে আসি, 2 sin ইনভার্স x আর 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা 18 সালের কোশ্চেন। হ্যাঁ, তো আমরা ধরলাম, ধরি এই গতকাল tan ইনভার্সের একটা অঙ্ক করাছিলাম না, tan ইনভার্স x এর সেম নিয়ম আমরা জানি। গতকাল sin 2 এর tan এর ফর্মুলা দিছিলাম, এইবার sin 2 এর sin cos এর ফর্মুলা, sin 2 এর 2 sin এ cos এ, আর গতকাল দিছিলাম কি sin 2 এর tan এর ফর্মুলা, sin 2 এর tan এর ফর্মুলা আছে, sin cos এর ফর্মুলা আছে। ঠিক আছে, যেহেতু এখানে আমার sin চাইছে সেই কারণে আমি কি sin cos এর ফর্মুলা দিয়েছি, আর ওইখানে কি tan চাইছিল এইজন্য tan এর ফর্মুলা দিয়েছিলাম। দেখো sin থিটা, এখন তুমি এখানে পাইছো sin থিটার ভ্যালু, বাট cos থিটার ভ্যালু পাওনি, পাইছো sin থিটার ভ্যালু বাট cos থিটার ভ্যালু পাওনি, এইজন্য cos কে আমি পিছাই করে নিলাম এরকম। দেখো আমরা ফর্মুলাটা জানি এরকম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত জানি 1, তাহলে এইখান থেকে cos স্কয়ার থিটা যদি বের করে 1 মাইনাস কি হয় sin স্কয়ার থিটা, এই স্কয়ারটা যদি ওই পাশে দিই রুট ওভার 1 মাইনাস কত sin স্কয়ার থিটা। ওকে, দেখো তাহলে cos থিটা সমান লেখা যায় রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আমরা জাস্ট ভ্যালুটা ইনপুট দিব, ভ্যালু ইনপুট দিতে গেলে sin থিটা সমান কত x ছিল, তাহলে 2x রুট ওভার 1 মাইনাস কত x স্কয়ার। ওকে, এই 2 থিটা এই sin এর পাশে নিয়ে দিলাম কত sin ইনভার্স, বা sin ইনভার্স গুণ করে দিলাম 1 মাইনাস x স্কয়ার। দেখো এই থিটা সমান তুমি আবার কি জানতে, sin ইনভার্স x, অতএব 2 sin ইনভার্স x is equal to sin ইনভার্স 2x root over 1 minus x স্কয়ার। ওকে, ঠিক আছে, দেখো 9-2 তোমাকে বলছিল যে 2 sin ইনভার্স x is equal to sin ইনভার্স 2x root over 1 minus কত x স্কয়ার প্রুফ করো। ঠিক আছে, তো আমরা কি করলাম, প্রথমে sin ইনভার্স ধরছি, ধরার পর কি করলাম, এই ইনভার্স এর পাশে নিয়ে যে x is equal to sin থিটা, আমরা জানি sin 2 থিটা is equal to কত 2 sin a cos a, যেহেতু আমি sin থিটার ভ্যালু জানি cos থিটার ভ্যালু জানি না, cos থিটা is equal to লেখা যায় root over 1 minus sin স্কয়ার থিটা, এখানে sin থিটার ভ্যালু ইনপুট দিয়েছি, এই sin এই পাশে নিয়ে যে sin ইনভার্স করছি, আবার কি থিটার ভ্যালু এই যে এখানে বসাই দিচ্ছি। ওকে, পারবো না? পারবো না? জি স্যার। আচ্ছা, জি স্যার। গুগল ক্লাসরুমে আজকে কিছু কি দিয়েছি, তো গত ক্লাস আর আজকের ক্লাস মিলে ওইগুলো একটু দেখে নিও। হ্যাঁ, সুন্দর মতো করে। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে
আর যেগুলো আছে ইনশাআল্লাহ শেষ করে দেওয়া যায় কিনা। আর এখন হলো ইটা দিতেছি, অ্যাটেন্ডেন্সটা দিতেছি, সবাই পূরণ করে দাও। ওকে, ঠিক আছে।